পাকিস্তানের লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মুমিনুর রিপন। কিছুক্ষণ আগে সেখানকার পরিস্থিতি তিনি আমাদেরকে জানিয়েছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে কিছুক্ষণ পর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দুই জোকারের লড়াই নিশ্চয়ই দারুণ একটা সেমিফাইনাল দেখার অপেক্ষায় আছে ক্রিকেট ভক্তরা। এর মধ্যে স্টেডিয়ামের আশপাশের কথা যদি বলি, লাহোর স্টেডিয়ামে আমরা এখনো পর্যন্ত মূল ফটকটি আমার পেছনে রয়েছে, সেদিকে আমরা এখনো যেতে পারিনি। তার আগে মূল রাস্তা থেকে যখন আমরা স্টেডিয়ামের গেটের পথে আসছি, ইতিমধ্যে আমাদের কিন্তু 3বারের মতো চেক হয়েছে এবং গতকালের হিসেব অনুযায়ী আমি বলছি যে মূল গেট থেকে প্রেস বক্স পর্যন্ত যেতে আমাদের এখনো 4 থেকে 5 বারের তল্লাশি করাতে হবে। এই যখন নিরাপত্তা অবস্থা, এই কড়া নিরাপত্তার মধ্যে হলেও কিন্তু রানের ফোয়ারায় হয়তোবা আজকে কোনো কমতি থাকবে না। কারণ লাহোরের উইকেট আমরা জানি এটা ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য। তারা এখানে ইচ্ছামতো ব্যাটিং করতে পারেন এবং সর্বশেষ 4 ম্যাচের হিসেব যদি বলি, এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও বাকি 3 ম্যাচে কিন্তু রান বন্যায় ভাসিয়েছে দু দলই। প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসও আমরা 3 শতাধিক রান দেখেছি। সুতরাং বলা যেতে পারে দ্বিতীয় সেমিফাইনালটি একটি রান উৎসবের ম্যাচ হতে চলেছে এবং পাকিস্তানের মাটিতে যেহেতু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আজকে শেষ ম্যাচ, যেহেতু ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে, সেই হিসেবে পাকিস্তানের দর্শকরা হয়তোবা একটু বাড়তি উন্মাদনা নিয়ে আসবেন এবং এই টুর্নামেন্টটি আজকের ম্যাচটি যদি শেষ করতে পারে পাকিস্তান 29 বছর পর নিজেদের মাটিতে আইসিসির কোনো ইভেন্ট সফলভাবে আয়োজন করতে পারবে।